বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ঠিক আছে পঞ্চম শ্রেণীর এটা মানে পৃষ্ঠা নাম্বার হলো 41। এখানে প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। অপ্রকৃত ভগ্নাংশ আমরা কাকে বলি এটা জানি, যে উপরের সংখ্যা যদি বড় হয়, লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর মিশ্র ভগ্নাংশ আমাদের সমস্ত দিয়ে থাকে, যেমন এক সমস্ত, দুইয়ের এক, এগুলো নাম হলো মিশ্র ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ কি, নিচে যদি হর বড় হয়, লব ছোট হয়, তাহলে এটা আমাদের হলো প্রকৃত ভগ্নাংশ। এটা আমার যখন জানা শেষ, আমরা এখন সুন্দর করে অঙ্ক করা করব শুরু। তা তোমরা আমার ভিডিওটাকে সুন্দর করে দেখবা, না টেনে দেখবা, খাতা কলম পাশে নিয়ে দেখবা। আমি মনে করবো যে তোমার ভিডিওটা একটু ভালো লাগে, তাহলে তো আমার সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও তোমার পেতে সুবিধা হয়ে যায়। এবং আমি আশা করি যে তোমরা ছোট বাচ্চা এই ক্লাসগুলোকে খুব ভালো করে দেখবা, তাহলে তোমার জীবনে শাহেনশাহ হতে পারবা। আচ্ছা যাক, শুরু করে দিই আমি। তাহলে এখানে যদি আমি এখানে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে যাই, তাহলে কী লিখবো? এই 2 থাকলো, ক্লিয়ার? 3 × 6 = 7, এইটাই হলো উত্তর, ক্লিয়ার? আচ্ছা, এবার নাম্বার 2। হ্যাঁ, 2 মানে আমার বন্ধু, তাহলে 2 সমস্ত 6 = 5। এখানে আর কী লিখবো? এই 6 নিচে থাকলো 6, 6 × 12, 12, 13, 14, 15, 16, 17, তাহলে 6 = 17, এইটাই হলো আমার উত্তর, ক্লিয়ার? আচ্ছা আসেন, তারপরে আসেন কী বলছে। 3 নম্বর বলছে যে 4 সমস্ত 9 = 4। এখানে আমরা কী করতে পারি? 9 ঠিকই থাকলো, নিচের সংখ্যাটা আমরা রাখলাম, 4 × 36, 37, 38, 39, 40, তাহলে আসছে 40, তাহলে 9 40, তাহলে উপরে হলো 40, নিচে হলো 9, এইটাই হলো আমার উত্তর, ঠিক আছে? এবার নাম্বার 3 কী বলছে? 4 কী বলছে? যে 3 সমস্ত হলো তোমার 8 = 5। এটাকে আমরা যখন করতে যাব, আচ্ছা দেখো, তাহলে এটাকে যখন করতে যাব, তাহলে 8 নিচে ঠিকই থাকলো, তাহলে 3 × 24, 25, 26, 27, 28, 29, তাহলে 8 = 29, এইটাই হলো আমার উত্তর। দেখো তো সবসময় উপরের সংখ্যাটা বড় অবশ্যই আসছে কি না? অবশ্যই আসছে। তাহলে নিচের 5 নম্বরটা আমরা এখন করব। 2 সমস্ত 10 = 7, তাহলে এই 10 নিচে থাকলো, তাহলে 10 × 2 = 20 আর 7 = 27, এইটাই হলো আমার উত্তর। দেখো কত সুন্দরভাবে অঙ্কগুলো আমরা করে ফেললাম, ক্লিয়ার? আচ্ছা, তারপর নাম্বার 2তে আমরা আসবো। নাম্বার 2 কী বলছে সেটা আমরা দেখি এখন। যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে। মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করো। তো মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে, যেহেতু আমরা লিখবো নাম্বার 1, 2 এর 1, 2 এর 1 যেহেতু আমাদের, আমরা লাল পেনটা একটু নেই, যে লিখবো যেটা এই 7/5 সমান লেখা যায়। এখন এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ করলে একটা অ্যান্সার আসবে। তোমার 7/5কে যদি ভাগ করি আমরা 7 দিই, তাহলে 5 × হলো কত? 5। তাহলে এখানে 7 থেকে 5 গেলে 2, তাহলে 1 সমস্ত হলো তোমার 5 × 2। এইটা হলো আমার মিশ্র ভগ্নাংশ, এটা হলো আমার উত্তর। হ্যাঁ, অবশ্যই এটা হলো উত্তর, যে আমরা কত পেলাম? যে 1 সমস্ত 5 × 2। এবার নাম্বার 2 আসবো। নাম্বার 2 কী বলছে? 8 এর হলো 4, তাহলে দেখেন 4 × 2 = 8, তাহলে 2 হলো উত্তর, ক্লিয়ার? এবার নাম্বার 3 কী বলছে? 22 এর 7। তাহলে এই যে 22কে আমরা 7 দিয়ে ভাগ করবো, 3 × 7 হলো কত? 21, নামলো কত? 1, তাহলে 3 সমস্ত 7 এর 1, এইটাই হলো আমার উত্তর। আমার অঙ্কটাকে ভালো করে দেখার ধৈর্য রাখতে হবে। যদি তোমার ধৈর্য না থাকে, তাহলে তার জন্য আমার অঙ্ক নয়। অঙ্ক হলো তোমাদের হলো খুব কঠিন ধৈর্য মানুষের দরকার। এরা হলো শক্তের ভক্ত, নরমের জন। তাহলে এবার আসি 4 নম্বর আমরা করব। 4 নম্বরটা কী করে করো? 35, উপরে হলো 35, নিচে হলো 8, তাহলে 35কে ভাগ করো, তাহলে 4 আসতে 4 হলো 32, নামলো কত? 2 আছে, 5 × 3, তাহলে 4 সমস্ত হলো 8 × 3, তাহলে আমার উত্তর কত বাড়াইলো? 4 সমস্ত হলো 8 × 3, ক্লিয়ার? এবার 5 নম্বর আছে কি? জি। এবার 40 এর হলো 10, তাহলে 4 × 10 = 40, তোমার যখন 4 হলো, উত্তর হলো কত? 4। ওকে, আমরা সুন্দরভাবে এই অঙ্কগুলো করতে পেরেছি। দেখছো, এলে হলো আমার উপরে হলো বড় সংখ্যা, নিচে হলো ছোট। এটা হলো কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারতেছি, বা পূর্ণ সংখ্যা যে প্রকাশ করা সেটাও আমরা করতে পারতেছি। এবার আসেন, আমি যেটা আরেকটা করতে যাচ্ছি। এবার বলছে প্রিয় শিক্ষার্থীরা, যে 5 এর 3 মিটার ও 5 এর 4 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার? তাহলে দুটোকে এখানে যোগ করলে আমার অঙ্কের উত্তর হয়ে যাবে। তাহলে এটা একটা অঙ্ক আমরা করে ফেলি, যে এটা একটা আমাদের বোঝার জন্য যেটা বলা আছে, যে 5 এর 3, হ্যাঁ, আচ্ছা, প্লাস 5 এর 4, এই অঙ্কটা আমরা করবো, এখন সমাধান করব। কি হলো? যে হলো এই যে 5 লসাগু হলো আমার 5,
5 5 তাহলে 1, তাহলে 3 থাকতেছে যোগ 5 5 তাহলে 1, এই 4 থাকতেছে, কত আসতেছে 5 7। এটাই হলো আমার উত্তর। একেবারে ইজি টু ইজি, হ্যাঁ, কোনো সমস্যা আমাদের অঙ্কের মধ্যে নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে আমরা যদি এইটা উত্তর রাখতেও পারি, কিন্তু এখন প্রশ্ন হলো যেটা, আমরা এখানে একটা ঘর দিয়ে রাখছিল, এই ঘরগুলোকে তোমাকে ফলো করতে হবে, হ্যাঁ, ফলো করতে হবে যেহেতু আমরা, তাহলে আমরা এই ঘরটার মধ্যে আমরা পূরণ করে দিলাম। এখানে উত্তর লেখার দরকার নেই, আমরা এইভাবে পূরণ করে দিলাম। কিন্তু একে ভাগ করো এবার, সাথের এই যে 5কে ভাগ করো, তাহলে 5 কি হলো কত 5, এই 2 থাকলো, তাহলে এক সমস্ত আমাদের কত আসতেছে, এক সমস্ত হলো 5 2। এই দেখেন এখানে আমাদের এই ঘরগুলো এখানে পূরণ করে দাও, এইটা হলো আমার মিটার। একেবারে ইজি অঙ্ক, একবার ইজি অঙ্ক, ঠিক আছে, আমরা করে ফেললাম। এবার নাম্বার 3 আসতেছে, 3 3 3 শুরু হলো দিন। আচ্ছা, 3-এর এই যে 2, আচ্ছা 2 2 2 হাত মুখ ধুই, তাহলে 6 4 যোগ হলো 6 3, খেয়াল করো, তাহলে 6 6 লসাগু 6, তাহলে 6কে 6, এই 6 দিয়ে 6কে ভাগ করলে কি 6, তাহলে 4 থাকতেছে 6, তাহলে 3, তাহলে আবার কত আসলো 6 7, আবার আমরা ভাগ করতে পারি 7কে, তাহলে 6কে 6 নামলো কত 1, তাহলে 1 সমস্ত হলো 6 1। এই উত্তর হলো 1 সমস্ত 6 1, উত্তর হলো 1 সমস্ত 6 1। এবার আসি আমরা 3 নম্বরে। 3 নম্বর, আমার ভিডিও দেখতে গেলে মাথা ঠান্ডা রাখিয়ে কিন্তু ভিডিও দেখবেন, তাহলে তোমাদের জীবন পাল্টে যাবে আমি মনে করব। তাহলে 13 এই যে 9 যোগ হলো এই 6 9, তাহলে এই যে 9 9 লসাগু 9, 9 কে 9 এই 13 যোগ এই 9 কে 9 এই 6, তাহলে কত আসতেছে 9 9 13 13 আছে 13, 14 15 16 17 18 19, এই যে 19, হ্যাঁ, আচ্ছা 19কে ভাগ করে এবার, তাহলে এই যে 9 2 18 18, তাহলে 8 আছে 9 কত 1, তাহলে আসলো কত যে 2 সমস্ত হলো 9 1, 2 সমস্ত 9 1, উত্তর লিখতে হবে 2 সমস্ত হলো 9 1, ঠিক আছে, 2 সমস্ত হলো 9 1। আশা করি তোমরা উত্তরটা এবার বুঝতে পারছো। তাহলে এবার 3 নম্বর আমার চলে গেছে, পরের একটা আমার পাতা নেই, যাতে করে আমরা পরের অঙ্কটা আমরা করতে পারি তাড়াতাড়ি, ঠিক আছে। আর ভিডিও তোরা একবার ধৈর্য নিয়ে খুব ধীরে ধীরে দেখবা এবং অঙ্ক বুঝে ছাড়বা, না হলে অঙ্ক যাবে সোজাসুজি ব্যাঙ্ক, ঠিক আছে, অঙ্ককে ব্যাঙ্কের মধ্যে নিয়ে যাবেন না। তাহলে 4 নম্বর আসেন, তাহলে 7 10 যোগ হলো 7 12, কি সুন্দর কথা, 7 লসাগু, 7 দিয়ে 7কে ভাগ করলে হয় 1, এই 10 যোগ 7কে 7কে ভাগ করলে 1, এই যে 12, তাহলে আমার আসতেছে কত বাবুটা 7, তাহলে 10 আর 12 হলো 22, ঠিক আছে। আমরা এখন ভাগে যাই, তাহলে কত আসতেছে 3 7 হলো 21, নামলো কত 1, তাহলে আমরা 3 সমস্ত 7 1, উত্তর কত পেলাম, উত্তর পেলাম আমরা 3 সমস্ত 7 1, এটাই ছিল উত্তর। এটা আমার 4 নম্বর অলরেডি করা শেষ। এবার 5 ভাবে কি বলছে 8 9 যোগ হলো আমার 8 7, তাহলে আমরা প্রথমেই বুঝতে পারি 8 8 লসাগু 8, লসাগু কি আর দেখাই দিতে হবে, লসাগু তো আমরা যে লসাগু আমরা এই যে 8, ধরো এই যে 8 আছে, এই যে 8 লসাগু, এখানে 8 দিয়ে দাও, তাহলে এই 8 কে 8, এই 8 কে 8, তাহলে 8 লসাগু, এটা কি আমার দেখাই দিতে হবে আরও। এর আগে আমি ভিডিওগুলো খুব সুন্দরভাবে অনেক কথা বলছি, তোমরা ডিসক্রিপশনে কথা যে ওখানে লসাগু কীভাবে করা লাগে সেগুলো সিস্টেম আমি অলরেডি অঙ্কের মধ্যে সব ক্লিক করে বলছি। 8 দিয়ে 8কে ভাগ করলে 1, এই যে 9, হ্যাঁ ঠিক আছে 9কে তোমরা করো জয় যোগ 8 দিয়ে 8কে ভাগ করলে হলে 1, এই 7, তাহলে এই যে 8 তাহলে 9 আর 7 9 10 11 12 13 14 15 16, এই যে 16, তাহলে এবার আসেন 8 2 16, তাহলে এখানে আসতেছে 2, উত্তর হলো আমার 2। তাহলে 5 উত্তর আমরা করা শেষ করলাম। এবার 6 আসবো। 6 বাবু আমার কি বলছে, 6 হলো 5 হলো 7 বিয়োগ হলো আমার কত 5 7, আমরা একটু পাতার উপর লাখি, না হলে আবার জায়গা পাওয়া যায় না। আচ্ছা 5 7 বিয়োগ হলো 5 4, ঠিক আছে। দুইটার লসাগু কত হচ্ছে 5 5 লসাগু 5, এই 5 কে 5 এই 7 বিয়োগ 5 কে 5, তাহলে এই 4, তাহলে আসছে কত 5 এই 7 থেকে 4 গেলে হলো কত 3, তাহলে উত্তর হলো আমার হলো 5 3, ঠিক আছে। এই যে এটা হলো উত্তর। এবার 6 চলে গেছে, 6 চলে গেছে, এবার 7, এবার 7 কি বলছে, 7 বলছে যে 7 9 বিয়োগ হলো 7 6, হ্যাঁ 7 9 বিয়োগ হলো 7 6, তাহলে এই লসাগু কত হলো 7 পেলাম, তাহলে এই যে 9, এই 7 দিয়ে 7কে ভাগ করলে 1, এই 9 বিয়োগ 7 দিয়ে 7কে ভাগ করলে 1, এই 6, তাহলে আছে 7 কত, তাহলে এখন দেখেন তুমি এই যে 9 থেকে 6 গেলে 3, তাহলে উত্তর হলো কত 7 3,
7-এর 3। কারণ হলো তোমার একটাই বুঝতে হবে যে উপরে যদি আমার ছোটো সংখ্যা থাকে নিচে যদি বড় সংখ্যা থাকে তা তো ভাগ করা যাবে না আর, ঠিক আছে? এটা ভাগ করার নির্দেশ থাকে না। আর উপরে বড় সংখ্যা থাকলে নিচে ছোটো সংখ্যা থাকলে তার ভাগের নির্দেশ থাকে। তাহলে অলরেডি 7 গেছে, এবার 8 আসেন। সুন্দরভাবে আমরা 8 করব। আচ্ছা আচ্ছা, তাইলে 9-এর 14 বিয়োগ হলো 9-এর 7। আচ্ছা 8 মানে 8 মানে 8 ভালো হওয়ার পার্ট। তাহলে 9 আমার যদি আমরা করি লসাগু করি তাহলে 9 থাকতেছে, 9 যদি ভাগ করি 1, তাহলে 1 দিয়ে 14কে গুণ করলে 14 বিয়োগ 9কে 9, তাহলে এই 7কে আমরা ভাগ করলে গুণ করলে 7 হয়। তাহলে 9-এর 7 আছে 14 করতে, সালে অবশ্যই 7, তাহলে এইটাই হলো উত্তর 9-এর 7। আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি, হ্যাঁ 9-এর 7। তারপরে আছে কত? 8 গেছে, এবার 9 বাবু আমার কি বলে 9, এবার আমরা করবো একে জয়। তাহলে 11-র এই যে 6 বিয়োগ হলো 5-এর 6, এই 6, এবার হবে আমাদের জয়। তাহলে 6 লসাগু হলো 6 কি 6 দিয়ে ভাগ করলে 1, এই 11 বিয়োগ 6 এই যে 5। এবার দেখেন তো 6 এই 11 থেকে 5 গেলে হলো 6, তাহলে এই দেখেন তো 1 হয় কি না? তাহলে এলে 1, এই উত্তর হলো 1। একেবারে ভুল হলো, দেখ আমার লাস্টের উত্তর হলো যেটা 41 পৃষ্ঠারের, হ্যাঁ 4-এর পরে 1 থাকে, 4-এর পরে 1 থাকে, সেই 1 উত্তর হয়ে গেছে। আর 1 মানে 1 ভুল হলো। দেখ তোমরা সত্যি দিন একটা পেয়ে গেলা, এখান থেকে যে অঙ্ক পাও এখান থেকে যে বুঝতে পারো তাহলে 1 মানে ভুল হলো। দেখ তোমাদের দিন শুরু হয়ে যাবে এই অঙ্ক দিয়ে। আচ্ছা যদি আমার ভিডিওটাতে সামান্যত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। তোমার সুশিক্ষায় আমি হব ধন্য। এখন শুধু অপেক্ষায় থাকলাম তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।